তিন টুকরা সাদা মার্কিন কাপড় কিনতে যখন পড়শিরা যায়, এই তিন টুকরা কাফনের সাথে বাজান দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও আনা হয়, ঠিক না বিঠি? এই সাদা রঙের শাড়িটা কেন আনা হয় বন্ধুরে? যেই স্ত্রী রঙের শাড়ি পয়রা, নাকের মধ্যে ফুল পরে, কানের মধ্যে দুল পরে, গলার হার পরে, হাতের বালা পরে, স্বামীর বাড়িতে আসছিল গো, স্বামী নামক ব্যক্তিটা যখন মারা যায়, স্ত্রীর নাকের ফুল খোলা হয়, কানের দুলটা খোলা হয়, হাতের বালা খোলা হয়, গলার হার খোলা হয়, রঙিন শাড়িটা খুলিয়া পড়শি মহিলারা ওই স্ত্রীর গায়ে সাদা রঙের শাড়িটা পেঁচাইয়া দেয়, ঠিক না বেঠিক? স্ত্রী স্বামী হারা বেদনায় কান্দে। স্বামীর লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ও যুবক শুনো রে, স্বামীর লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, স্ত্রী ঘরের পালায় ধরে কান্দে, খাটের কোনায় বৈশা কান্দে। কান্দতে কান্দতে এমন সময় দেখা যায় অনেক স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা যায়, অনেক স্ত্রী স্ট্রোক করে মারা যায়, ঠিক না বেঠে? দেখবেন ওই স্ত্রীকেও স্বামীর সাথে কবরে পাঠাইবার ব্যবস্থা করা হয়, কিন্তু বাজান স্বামী স্ত্রী উভয়ের লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আপনারা বলেন তো, দুনিয়ায় তো তাদের বিছানা এক ছিল, বালিশটাও এক ছিল, কবরের মধ্যে স্বামী স্ত্রীর বিছানা এক হবে নাকি আলাদা? আরো জোরে কর। তাইলে কোথায় গেল ভালোবাসা? কোথায় গেলে এত মধুর প্রেম? দুনিয়াতে একজন আরেকজনের অঙ্গের সাথে জড়ানো ছিল, কিন্তু কবর দেশে কেউ কারো নয়। এই জন্য কবি কয়, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ।